সর্বশক্তিমান কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। বাবা যখন নাকি তার পেশাব বের হইতেছে না, পেশাবের পরিবর্তে রক্ত বের হয়, পুষ বের হয়, কিছুক্ষণ পর চোখ দিয়া, কান দিয়া, মুখ দিয়া যেন বের হইতেছে। হুমায়ুন বাদশা মনে মনে ভাবে কিসের যুদ্ধ করা, নিজে বাঁচলে মনে হয় বাপের নাম। ঠিক কিনা বলেন? উজিরকে বলতেছে, উজির তাড়াতাড়ি ডাক্তারদেরকে ডাক দাও, জ্যোতিষীদেরকে ডাক দাও গো। এবার উজির ডাক্তার আর জ্যোতিষী যারা জ্ঞানীবান ছিল সবাইকে ডাক দিছে। ডাক্তার পরীক্ষা করার পর বলছে, ও বাদশাহ গো, আপনার সর্বনাশ হয়ে গেছে। যে রোগটা হয়েছে এইটা দুনিয়ার সাধারণত কোন মানুষের রোগের মতো না, এইটা নিশ্চয় আসমানের মালিকের কাছ থেকে গজব। আল্লাহু আকবার বলেন। আপনি মনে মনে ভাবেন তো জীবনে কি কোনোদিন বদনিয়ত করেছেন? যদি বদনিয়ত করে থাকেন তাহলে তাড়াতাড়ি আপনি সেখান থেকে ফিরে আসেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি বলবো বাদশা আব্রাহাকে আল্লাহ পচা পচা মারছে না মারে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান দুইটা অপরাধ বাদ দিয়ে পৃথিবীর সমস্ত অপরাধের বিচার হবে মৃত্যুর পর, কিন্তু দুইটা অপরাধের বিচার আল্লাহ মৃত্যু পর্যন্ত বাকি রাখেন না, বরং তা মৃত্যুর আগেই দুনিয়াতে মিটিয়ে দেয়। এক নাম্বার আল উকুফ, একটা হচ্ছে পিতামাতার সাথে বেয়াদবি করা। দুই নাম্বার জুলুম, মানে জুলুম করা। আজ পর্যন্ত কোন জালিমকে আল্লাহ পাক দুনিয়াতে মাথা উঁচু করে বিদায় নিতে দেন নাই। জোরে কোন ঠিক কিনা? যারা জাতির উপর জুলুম করেছে প্রত্যেক জালিমকে জুতা পিটা করার মাধ্যমে বেইজ্জতির দাফন করে দিয়েছেন আল্লাহ পাক এই জমিনের মধ্যে। আল্লাহু আকবার বলুন। যে যত বড় জালিম আল্লাহ তাআলা তাকে তত ছোট জিনিস দিয়ে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাইরা জোরে কোন ঠিক কিনা? আপনারা ইতিমধ্যে জানেন ফেরাউন যখন নাকি অন্যায় অত্যাচার করেছিল, এই ফেরাউনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পানির মধ্যে ডুবিয়ে চুবিয়ে মারছিল। জোরে কোন ঠিক কিনা? ফেরাউন যখন পানিতে নেমেছে, আপনারা বলেন বড় মানুষ কি পানিতে পড়লে শিশুর মতো মরে? কিন্তু ফেরাউন কার মতো মরছিল? শিশুর মতো মরেছিল। এক ঢোক পানি খেয়েছে, এক ঢোক পানি খেয়ে বলছে, এক ঢোক পানি খেয়ে বলছে, আমানতু বিরব্বি মুসা, মুসার খোদা, মুসার খোদা, মুসার খোদা। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কিন্তু সেদিন ছিলেন না, আমি নিজেই উপস্থিত ছিলাম, আমি দেখেছি ফেরাউন এক ঢোক পানি খেয়ে বলছে মুসার খোদার উপর ঈমান আনলাম, কিন্তু আর এক ঢোক যদি পানি পান করত হয়তো তখন সঙ্গে সঙ্গে বলতো তুমি আমার রব, তুমি আমার সব, মাফ করে দাও আমার সব। জোরে কোন ঠিক কিনা? কিন্তু জালিমের মুখ থেকে এটা মানাবে না, সেজন্য তুমি আমার রব কথাটা না বলতে পারে, যার কারণে সমুদ্র থেকে মাটি আর বালু নিয়ে আমি ফেরাউনের মুখে মেরে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কি জাতের জালিম! এই পরিমাণ জালিম হলে পরে ফেরাউনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিশুর মতো পানিতে ডুবিয়ে চুবিয়ে পানি পান করার মাধ্যমে বিদায় করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? কি জাতের জালিম! নমরুদকে আল্লাহ ছেড়ে দেয় নাই, জুতা পিটা করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? দীর্ঘ 15টি বছর জাতির উপর জুলুম করার কারণে চোরের মতো পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। জোরে বলেন আল্লাহু তাকবীর। ভাইরা আপনারা কি মন খারাপ করলেন? একটু ভালো করে খেয়াল করেন, রাখে আল্লাহ, মারে কে? জোরে কোন মারে আল্লাহ। খেলা হবে, কথা কানে করে খেলা হবে, আসো খেলবো। মুসলমান খেলতে জানেন না?